হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্পের মধ্য দিয়ে জনগণকে সুবিধা দিয়ে যাচ্ছেন এবং এই সুবিধা জনগণ পেয়েও যাচ্ছে। তো এরকমই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যেখানে এর আগে সরকারের পক্ষ থেকে আপনারা অনেকেই অনেক রকম প্রকল্পের সুবিধা পেয়েছেন, বা ছাত্রছাত্রীরা বলুন বা মহিলারা পুরুষরা বিভিন্ন রকম সুবিধা পেয়েছেন। তো এবারের প্রকল্পটি ধরতে গেলে এক হিসেবে ছাত্রদের, তো এখানে আগে যেমন আপনারা পেয়েছেন স্মার্টফোন বা ট্যাব কিংবা ধরুন সাইকেল, এই ধরনের যে প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন, ঠিক তেমনি এবারও একটি নতুন প্রকল্প ডিজি শক্তি। এই ডিজি শক্তির মধ্য দিয়ে সরকার পড়ুয়াদেরকে স্মার্টফোন দেবে, অর্থাৎ স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবং এই স্মার্টফোন কবে দেবে বা কারা কারা পাবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়, এবং এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টিও জেনে নিতে পারবেন। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিজি শক্তি। ডিজি শক্তি প্রকল্পে মোবাইল দিচ্ছে সরকার, কারা কারা পাবে জানেন কি? তরুণের স্বপ্ন, এরপর এবার ডিজি শক্তি, আবারও পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার। ইতিমধ্যেই এই প্রকল্পের কথা ঘোষণা হয়ে গিয়েছে, আবেদন করলেই বিনামূল্যে পাওয়া যাবে আধুনিক স্মার্টফোন। বিষয়টি জানাজানি হতেই খুশি হয়েছে সকলে। এখন ডিজিটাল যুগ, তবে এই ডিজিটাল যুগের সবচেয়ে ইন বিষয় হলো স্মার্টফোন। আগের মতো ডেস্কটপ বা ল্যাপটপ নয়, বরং স্মার্টফোন সব কাজে কিস্তিমাত করছে। কারণ স্মার্টফোন যেমন সহজে বহন করা যায়, তেমনি এখন সমস্ত বিষয় চলে আসছে স্মার্টফোনের মধ্যে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তার অবদান এখন অপরিসীম। ইন্টারনেটের সাহায্যে স্মার্টফোনে যেমন আরো নতুন নতুন জিনিস জানা যায়, অনেক দুষ্প্রাপ্য বই পড়া যায়, তেমনি নানান কারিগরি বিদ্যার স্কিল ডেভেলপমেন্টের কাজও স্মার্টফোনের সাহায্যে সহজেই হয়ে থাকে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে আজও এদেশের বহু পড়ুয়ার কাছে স্মার্টফোন নেই, ফলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাই ডিজি শক্তি প্রকল্পের মাধ্যমে আবেদন করলেই এবার বিনা পয়সায় স্মার্টফোন দেবে সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য প্রতি বছর 10,000 টাকা করে দিচ্ছেন। এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। এই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়ে সকল পড়ুয়া স্মার্টফোন কেনার টাকা পেয়ে আসছে। তবে ডিজি শক্তি প্রকল্পটি বাংলার সরকারের নয়, বরং পশ্চিমবঙ্গ সরকারকে অনুসরণ করে এই প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। সে রাজ্যের সকল পড়ুয়াকে ডিজি শক্তি প্রকল্পের মাধ্যমে স্মার্টফোন দেওয়া সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে কয়েকটি বৈশিষ্ট্যের কথা মাথায় রাখতে হবে। ডিজি শক্তি প্রকল্পে কাদের মোবাইল দেওয়া হবে? ডিজি শক্তি প্রকল্পের সুবিধা কেবলমাত্র উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দারাই পাবে। এই প্রকল্পে ছাত্র অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছেলেদেরই কেবলমাত্র বিনা মূল্যে স্মার্টফোন দেওয়া হবে। ডিজি শক্তি প্রকল্পে স্মার্টফোন পাবে না ডিজি শক্তি মেয়েরা। ডিজি শক্তি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে হবে না, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি জানালেই হবে। এই প্রকল্পে সম্ভবত অর্থের বদলে পড়ুয়াদের হাতে সরাসরি স্মার্টফোন তুলে দেবে উত্তরপ্রদেশ সরকার। তবে বিষয়টি নিয়ে এখনো কিছু সরকারিভাবে জানানো না হওয়ায় নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এখানে বিষয়টি ঠিক পশ্চিমবঙ্গ সরকারকে অনুসরণ করেই উত্তরপ্রদেশ সরকার এটি শুরু করেছে। তবে সরকারিভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি, এবং এই প্রকল্পটি মেয়েরা পাবে না, এই প্রকল্পটি শুধুমাত্র ছেলেদের জন্য। তাই যারা যারা আপনারা এই প্রকল্পে আবেদন করতে চান, অবশ্যই আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়টি জানিয়ে আবেদন করবেন। তো এই ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের কাছে আগে প্রকাশিত হয়ে গেছে। তো আগামী দিনে যদি আরো নতুন কিছু এই রকম প্রকল্প শুরু হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।